নাইট ডিউটিতে মহিলা চিকিৎসক খুন ধর্ষণ। আরজিকরের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার পুরস্কার প্রত্যাহার। বঙ্গরত্ন সম্মান ফেরালেন সাহিত্যিক পরিমল দে। 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আলিপুরদুয়ারের এই সাহিত্যিককে বঙ্গরত্ন সম্মান দিয়েছিল। কিন্তু আরজিকরের ঘটনায় ব্যথিত হয়ে সেই সম্মান ফেরালেন গান্ধী বিশেষজ্ঞ পরিমল দে। আরজিকরের ঘটনা প্রবাহকে নিয়ে একটা উত্তাল আন্দোলন শুরু হয়েছে। একজন চিকিৎসক ধর্ষিতা হয়েছেন এবং নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তিলোত্তমা নিহত হয়েছেন। জীবনানন্দ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা। সেই কল্লোলিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য, কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে। আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি রাজ্য প্রশাসন, রাজ্য সরকার অনেক সময় অন্যায়কারীকে, দুর্নীতিপরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছেন, যেটা বেদনাদায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো বিরাগ ভাজনের বিষয় নেই, বিতৃষ্ণারও বিষয় নেই। কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব। এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের লড়াই হিসেবে আমি দেখিনি, বা একদল তার পদত্যাগ দাবি করছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছি না। আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে, পচে গলে গেছে। যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ যখন তখন হচ্ছে, চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী 2016 সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আমি ব্যথিত, মর্মাহত, দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে। আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। সাহিত্যিকের কথায় যে কলকাতাকে কবি জীবনানন্দ দাশ বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা, সেই কল্লোলিনী তিলোত্তমাকে হত্যার পর নিজের বিবেক আমাকে দংশন করছে। তারপরই বঙ্গরত্ন সম্মান প্রত্যাহারের কথা জানান সাহিত্যিক পরিমল দে। হাই নিউজ নেটওয়ার্ক।